एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमादेर आलोचना जादवपुर यूनिभार्सिटीर एम ए एंट्रांसের একটা কোশ্চেন পেপার নিয়ে এবং একই সঙ্গে তোমরা এবছরের জন্য প্রিপারেশন কিভাবে প্রিপারেশন নেবে তার উপর একটা আলোচনা আমাদের আজকে হবে। দেখো, প্রথমত বলি আজকের আলোচনা আমরা করব গত বছরের একটা কোশ্চেন পেপার নিয়ে। গত বছরের একটা কোশ্চেন পেপার কেমন ভাবে প্রশ্ন এসেছিল, কেমন প্যাটার্নে প্রশ্ন হয়, কতটা সময় থাকে, কত নম্বরে প্রশ্ন হয়, তোমরা বাংলা ভাষাতে লিখতে পারবে কিনা, এই সমস্ত কিছুর অ্যান্সার তোমরা আজকের ভিডিওতে পেতে চলেছো। এবং আমরা লাস্টে 2 থেকে 3টি স্যাম্পল কোশ্চেন দেব, যে কোশ্চেনগুলো তোমরা এই সময়টুকুর মধ্যে বা যতটা সময় তোমাদের আছে, এখনো যেহেতু কোনো নোটিফিকেশন দেয়নি, তো এই সময়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ওকে, দেখো অলরেডি 6 সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এবং রেজাল্ট তোমাদের এখনো দেয়নি, কিন্তু তোমরা 5th সেমের রেজাল্ট দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো সেই পার্টগুলো নোটিফিকেশনটা একটু খেয়াল রাখতে হবে, যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটটা একটু ফলো রাখতে হবে, সেই পার্টটা সেটার উপর বেস করে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের যেটা করতে হবে যে এন্ট্রান্সের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। দেখো, আমি যে কোশ্চেন পেপারটা বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ, এই কোশ্চেন পেপারটা গত 2022-এর অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, অর্থাৎ গত বছরের এটা কোশ্চেন পেপার। গত বছরের কোশ্চেন পেপারটা দেখো, কোশ্চেন তোমাদের কটা থাকবে, 2টি প্রশ্ন থাকবে, 50 মার্কের কোশ্চেন, টোটাল 50 মার্কের এক্সাম হবে, 2 ঘন্টা সময় থাকবে এবং 2টি প্রশ্ন কত মার্কের, 25 মার্কের, ঠিক আছে, 25 × 2। দেখো, 2টো প্রশ্ন থাকবে, 2টোই তোমাদের লিখতে হবে। এবার প্রশ্নগুলো দেখো, প্রথম প্রশ্নটা আমি পড়ি, তাহলেই বুঝতে পারবে যে প্রশ্নের প্যাটার্নটা অ্যাকচুয়ালি কেমন থাকে। Among the sociologists you have studied, who has influenced you the most and write in not more than 350 words why or in what way she or he has influenced you। অর্থাৎ কোন সোশিওলজিস্ট তোমাকে, কোন সোশিওলজিস্টের মধ্যে অ্যাকচুয়ালি কোন সমাজতাত্ত্বিক বা কোন সোশিওলজিস্ট তোমাকে বেশি ইনফ্লুয়েন্স করেছে এবং কেন, এবং সেটা 350 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে বুঝতে পারছো যে এই অ্যান্সারটা কিন্তু কখনোই তুমি কোনো বইতে পাবে না। এই অ্যান্সারটা তুমি কোনো একটা সমাজতাত্ত্বিককে কেন তোমাকে কেন বেশি প্রভাবিত করেছে, অর্থাৎ তার কোনো একটা থিওরি বা কোনো একটা কনসেপ্ট যেটা তোমাকে প্রভাবিত করেছে, সেই থিওরি বা সেই কনসেপ্টকে নিয়ে সেটা সোশ্যাল লাইফের সঙ্গে কতটা রিলেট করতে পারছো, সেটার উপর ডিপেন্ড করে অ্যান্সারটা যত লিখবে তত কিন্তু মার্কসটা বেশি আসবে। ওকে, তাহলে সবসময় মনে রাখতে হবে যে থিওরিটিক্যাল যে পার্সপেক্টিভ বা থিওরিটিক্যাল যে পার্টটা, সেটা আমাদের রিয়েল লাইফের সঙ্গে বা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে একটু লিঙ্ক আপ করে লেখার চেষ্টা করবে। ওকে, অর্থাৎ আমাদের সোশিওলজিক্যাল থিওরির অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সোসাইটিতে, সেই অ্যাপ্লিকেশনটার উপর বেস করে কিন্তু লেখার চেষ্টা করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এই অ্যান্সারটা কেমনভাবে তোমাদের দিতে হবে, যে পার্টিকুলার কোনো একটা সোশিওলজিস্ট, আমি যদি ধরেই নিই ইমাইল ডুরখাইমের সব থেকে গুরুত্বপূর্ণ থিওরি কোনটি, ডিভিশন অফ লেবার রয়েছে, তারপর সুইসাইড রয়েছে। তো এই সুইসাইডের থিওরিটাই যদি তোমার ভালো লাগে, সুইসাইডের থিওরি অনেককে ইন্সপায়ার করে, অনেকে ইনফ্লুয়েন্স করে, তো সেই সুইসাইডের থিওরি কেন ভালো লাগলো, সেই বিষয়টাকে তুমি ইনক্লুড করলে এর মধ্যে। তাহলে দেখো, গত বছরে এটা একটা দিয়েছিল, আর গত বছরের কোশ্চেন পেপারে দেখো এবার আমরা দেখছি যে রিড দি ফলোইং প্যাসেজ, একটা প্যাসেজ দিয়েছিল। এই প্যাসেজটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের একটা প্যাসেজ। আমি প্যাসেজটা পড়ছি না, আমি এই প্যাসেজটা থেকে কি কোশ্চেন এসছে আমরা সেটা দেখি। দেখো, এই প্যাসেজটা টোটাল একটা ডেভেলপমেন্টের উপর একটা প্যাসেজ, একটা ভিলেজের একটা ডেভেলপমেন্টের একটা প্যাসেজ। তো সেটা পড়বার পর কোশ্চেনটা দিয়েছে, রিড দি অ্যাবভ প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রিফ্লেক্ট অ্যান্ড কমেন্ট। এই রিফ্লেক্ট অ্যান্ড কমেন্ট এই পার্টটার জন্যই তোমাদের রিয়েল লাইফ বা সোশ্যাল লাইফের সঙ্গে লিঙ্ক আপ করার চেষ্টা করতে হবে। সেই সোশিওলজিক্যাল থিওরির ইমপ্লিকেশনস বা সোশিওলজিক্যাল থিওরির অ্যাপ্লিকেশনস কি আছে সেটা আমাদের দেখার চেষ্টা করতে হবে। তাহলে কেয়ারফুলি রিফ্লেক্ট অ্যান্ড কমেন্ট ইন ইউর ওন ওয়ার্ডস অন দি স্টেট অ্যান্ড ফিউচার অফ দি ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এটা 300 ওয়ার্ডের মধ্যে। টোটাল এই প্যাসেজ পড়ে কি মনে হয়েছে, ফিউচার ডেভেলপমেন্টে ইন্ডিয়ার যে ডেভেলপমেন্টের ফিউচার
তার সম্পর্কে নিজের ভাষায় তোমার রিফ্লেকশন বা তুমি একটা কিছু কমেন্ট করো এই বিষয়ের ওপর, এই পার্টিকুলার প্যাসেজের ওপর ডিপেন্ড করে। তাহলে বোঝা গেল যে দুটি পার্টি কিন্তু খুব খুব কি বলবো, খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে দিয়েছে। ওকে, তো কখনোই কিন্তু এই অ্যান্সারগুলো কোনো বইতে পাবে না, বুঝতেই পারছো, কোনো বইতে পাওয়া সম্ভব নয়। তাহলে সম্পূর্ণভাবে নিজের ভাষাতে এই অ্যান্সারগুলো দিতে হবে তোমার সোশিওলজিক্যাল ভাবনা চিন্তা থেকে বা সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে। এবং এখানে সবচেয়ে বেশি ম্যাটার করবে যেটা, যে তোমার লেখার মধ্যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কতটা আছে। আর এই সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ কিভাবে আমি ইনপুট করব? তাহলে অবভিয়াসলি যখন আমরা কোনো একটা লেখা লিখব, সেই লেখার মধ্যে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ দিতে গেলে সোশিওলজিক্যাল থিওরিটা আমাদের জানতে হবে, বা থিওরির কিছু পার্ট কিন্তু এখানে আমাদের ইনক্লুড করতে হবে। যেমন দেখবে আমরা কোনো একটা লেখা কিভাবে আলাদা করব অন্য কোনো সাবজেক্টের লেখা থেকে। আজকে সোশ্যাল প্রবলেমটা আমাদের সোশ্যাল প্রবলেমটা আমরা যদি অন্য সাবজেক্টে বা অন্য সাবজেক্টেও যদি আলোচনা হতে দেখি, তো সেখানে অবভিয়াসলি সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ পাবো না। তো আমাদের এই পার্টটা খেয়াল রাখতে হবে যখন কোনো অ্যান্সার লিখবো তার মধ্যে যেন সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থাকে। আর সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ মানে সেখানে বিভিন্ন থিঙ্কারদের চিন্তাভাবনা, তাদের থিওরি, সেই থিওরির রিফ্লেকশন কিভাবে রয়েছে সোসাইটিতে, এই পার্টগুলো একটু আলোচনা করতে হবে। তাহলে বোঝা গেল মোটামুটি গত বছরের কোশ্চেন পেপারটা দেখে বুঝতে পারছো যে তোমাকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে। এবার বলি তোমরা প্রিপারেশন কিভাবে নেবে। দেখো প্রিপারেশন এখান থেকে প্রথম কথা, যে যাদের লেখার অভ্যাস নেই বা যারা অলরেডি বলতে পারো যে লেখার থেকে একটু মানে লেখালেখির থেকে একটু দূরে থাকো, তাদের পক্ষে কিন্তু একটু এই পার্টগুলোর অ্যান্সার দিয়ে একটু কষ্টকর হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে এই কদিনে তোমরা একটু প্র্যাকটিস করো, বিভিন্ন থিওরিকে থিওরির ক্রিটিসিজম লেখো, বিভিন্ন থিওরি কোন পার্টগুলো সোসাইটিতে বেশি গুরুত্বপূর্ণ, কোন পার্টগুলো তোমার মনে হচ্ছে যে এই থিওরির এই পার্টটা আমার খুব একটা ভালো লাগেনি, সেটা কনফ্লিক্ট হোক, স্ট্রাকচারাল ফাংশনালিজম হোক, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম হোক, প্রত্যেকটা থিওরিকে সোশ্যাল লাইফের সঙ্গে রিলেট করে একটু আলোচনা বা একটু পড়ে রাখার বা একটু তৈরি করে রাখার চেষ্টা করো। এবং তার উপর যদি সেটা যদি একটু লেখার প্র্যাকটিসটা করতে পারো, এই প্যাটার্নের কোশ্চেনে আশা করছি তোমরা অভ্যস্ত নও। তো এই প্যাটার্নের কোশ্চেনে অভ্যস্ত হওয়ার জন্য এই কদিনে প্রতিদিন একটা করে অন্তত কোশ্চেন প্র্যাকটিস করো, প্রতিদিন লেখো, কিছু না কিছু লেখো কোন একটা থিওরির ওপর বেস করে, কোন তাত্ত্বিককে তোমার বেশি ভালো লেগেছে, কেন লেগেছে, হ্যাঁ, এভাবে তুমি চেষ্টা করতে পারো প্র্যাকটিসটা। আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কয়েকটা প্রশ্ন এখানে রেখেছি, তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো এটা কিন্তু মানে সাজেশন নয়, এটা ঠিক সাজেশন নয়, তোমরা কেউ ভেবো না যে এটা আমি সাজেশন দিচ্ছি। এটা একটা স্যাম্পল কোশ্চেন, আমার মনে হচ্ছে যে এমনভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো আপাতত তোমাদের লেখার প্র্যাকটিসের জন্য। দেখো প্রথম প্রশ্ন আমরা রেখেছি, রিফ্লেক্ট অন হাউ দিস থিওরিটিক্যাল পার্সপেক্টিভ কন্ট্রিবিউট টু our understanding of modern day social issues such as globalization, digital communication and social change. দেখো reflect on how this theoretical perspective, আচ্ছা দিসের মধ্যে পার্সপেক্টিভটা বলে দিই। এই দিস থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা হচ্ছে যে টোটাল এর মধ্যে তুমি স্ট্রাকচারাল ফাংশনালিজম রাখবে, স্ট্রাকচারাল ফাংশনালিজম, ওকে, তারপর সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। এই যে পার্সপেক্টিভ, এই স্ট্রাকচারাল ফাংশনালিজমে কিভাবে মনে করো যে আমাদের সোশ্যাল ইস্যু, গ্লোবালাইজেশন, ডিজিটাল কমিউনিকেশন, সোশ্যাল চেঞ্জ, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি কন্ট্রিবিউশন আছে, এটা একটা পার্ট। ডিসকাস ইমাইল ডুরখাইমস থিওরি অফ সোশ্যাল সলিডারিটি অ্যান্ড ইটস রিফ্লেকশন অন মডার্ন সোসাইটি। সোশ্যাল সলিডারিটি, ইমাইল ডুরখাইমের থিওরি অফ সোশ্যাল সলিডারিটির রিফ্লেকশন আমাদের মডার্ন সোসাইটিতে কি আছে। Analyze how this form of social cohesions manifest in contemporary society, particularly in context of urbanization, globalization and technological advancement. এই সোশ্যাল কোহেশন যে কথা, সোশ্যাল সলিডারিটির মধ্যে বা সোশ্যাল কোহেশনের কথা যেটা বলা হচ্ছে, সেটা আমাদের কন্টেম্পোরারি সোসাইটিতে, বিশেষ করে
আরবানাইজেশনের কনটেক্সটে, গ্লোবালাইজেশনের কনটেক্সটে বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা যে অ্যাডভান্সমেন্টটা তৈরি হয়েছে বা টেকনোলজিক্যাল যে সুবিধাগুলো আমরা এখন পাচ্ছি তার নিরিখে সোশ্যাল কোহেশন কন্টেম্পোরারি সোসাইটিতে কিভাবে তুমি এটাকে দেখবে সেই পার্টটা তুমি এখানে প্র্যাকটিস করতে পারো। এবং লাস্টলি একটা মেথোডোলজি থেকে একটা পার্ট রেখেছি, দেখো যে মেথোডোলজির এরকম ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে যে ইউ আর এ সোশিওলজিস্ট ইন্টারেস্টেড ইন স্টাডিং দি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া। তুমি একজন সোশিওলজিস্ট, তুমি ইন্টারেস্টেড হচ্ছো সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কি হচ্ছে অধ্যয়নে বা বিশেষ করে ছেলেমেয়েদের এডুকেশনের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের এডুকেশনের ক্ষেত্রে, এবং সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট মেন্টাল হেলথ, টিনেজার যারা রয়েছে তাদের মেন্টাল হেলথের ওপর কি ইম্প্যাক্ট ফেলছে ইন ইউর লোকাল কমিউনিটি, তোমার লোকাল কমিউনিটিতে। ডিজাইন রিসার্চ স্টাডি টু ইনভেস্টিগেট দিস টপিক। তাহলে এক্ষেত্রে তুমি কোন রিসার্চ ডিজাইন করবে, ওকে, এই ধরনের পার্টটা কিন্তু আসতে পারে যে টোটাল সোশিওলজির মেথোডোলজির কিছু পার্ট, বেসিক কিছু পার্ট দিতে পারে, সেখান থেকে এই ধরনের প্রশ্ন দিতে পারে কোনো একটা পার্টিকুলার টপিককে রিলেট করে সেটাকে তুমি কিভাবে স্টাডি করবে, তার মেথোডোলজি কি হবে, কোন স্যাম্পেল ইউজ করবে, তারপর কোন রিসার্চ ডিজাইন ইউজ করবে, কোন ডেটা ইউজ করলে ভালো হয়, এই যে টোটাল পার্টগুলো দিয়ে তুমি একটা তোমাকে হয়তো টোটাল একটা রিসার্চ প্রপোজালও চাইতে পারে, রিসার্চ প্রপোজালের কথাও হয়তো দিতে পারে, ঠিক আছে। এই পার্টগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, এগুলো আসবে এমন কোনো ব্যাপার নয়, মানে এগুলো কখনোই সাজেশন ভেবো না, তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো আপাতত, ঠিক আছে। চলো এভাবে প্রিপারেশন নাও এবং সম্পূর্ণ লাস্টলি একটাই বলবো যে যেটাই লিখবে সম্পূর্ণ নিজের ভাষায় খুব স্পষ্ট, ক্লিয়ার, পরিষ্কার করে লিখবে, যে কনসেপশনটাই দেওয়ার চেষ্টা করবে খুব নিট অ্যান্ড ক্লিন হওয়া চাই। তুমি যেটা বলতে চাইছো সেটা যেন খুব সহজ কথার মধ্য দিয়ে, অল্প ওয়ার্ডের মধ্য দিয়ে সেটা যেন প্রকাশ করতে পারো, তাহলেই কিন্তু বেস্ট নম্বর আসবে। আমি 25 নম্বর মানে কখনোই ভেবে রেখো না যে 4 পাতা 5 পাতা লিখতে হবে, প্রচুর লিখতে হবে, হ্যাঁ, এমন কোনো ব্যাপার নেই। জাস্ট তুমি যেটা বুঝছো, যেহেতু এটা আমাদের সোশ্যাল লাইফের সঙ্গে কানেক্টেড করে কোশ্চেন দেয় বা সোশ্যাল লাইফের অ্যাপ্লিকেশন বা সোশ্যাল লাইফের রিফ্লেক্ট কী আছে তার উপর বেস করে কোশ্চেন দেয়, সুতরাং তোমার অ্যান্সারটাও কিন্তু ততটাই হওয়া প্রয়োজন। খুব অপ্রয়োজনীয় কথা লিখে পেজের পর পেজ বাড়িয়ে লিখে কোনো লাভ নেই, জাস্ট জিস্টুকু তুলে ধরার চেষ্টা করবে, ফ্যাক্টটা তুলে ধরার চেষ্টা করবে, ওকে। আশা করছি প্রত্যেকের প্রত্যেকের এক্সাম ভালো হবে এবং তোমরা প্রিপারেশন নিতে থাকো। কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো তোমাদের সাহায্য করব, ওকে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।